গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৪৫তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই এই পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতবর্ষে ইংরেজি ভাষায় মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কবে? ভারতবর্ষে ইংরেজি ভাষায় মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কবে? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন বি, 1835 সালে। ভারতের জাতীয় পতাকা কোন কাপড় দিয়ে তৈরি? কেপি কনস্টেবল মেন 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের জাতীয় পতাকা কোন কাপড় দিয়ে তৈরি? সঠিক উত্তর অপশন বি, খাদি কাপড় দিয়ে তৈরি। গ্রিনহাউস প্রভাবের কারণে পৃথিবীর তাপমাত্রার কি পরিবর্তন দেখা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রিনহাউস প্রভাবের কারণে পৃথিবীর তাপমাত্রার কি পরিবর্তন দেখা যায়? সঠিক উত্তর অপশন এ, তাপমাত্রা বাড়ে। ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, পশ্চিমবঙ্গে। বাংলার রূপকার কাকে বলা হয়? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসেছিল। বাংলার রূপকার কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, বিধানচন্দ্র রায়কে। ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল 2017-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর অপশন ডি, 1925 সালে। পৃথিবীতে সবথেকে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীতে সবথেকে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? সঠিক উত্তর অপশন এ, জলমণ্ডলে। চারমিনার কোন রাজ্যে অবস্থিত? চারমিনার কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত চারমিনার। মানবদেহের কোন অঙ্গে গ্লাইকোজেন সঞ্চিত হয়? মানবদেহের কোন অঙ্গে গ্লাইকোজেন সঞ্চিত হয়? সঠিক উত্তর অপশন এ, যকৃতে। মারাঠা পত্রিকার সম্পাদক কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসে থাকে। মারাঠা পত্রিকার সম্পাদক কে? সঠিক উত্তর অপশন এ, বাল গঙ্গাধর তিলক। স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ফুড এসআই 2024-এ এই কোশ্চেনটি এসেছিল। সঠিক উত্তর অপশন ডি, ডেভিড হেয়ার। নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক গ্যাসের উপাদান? নিম্নলিখিত কোনটি প্রাকৃতিক গ্যাসের উপাদান? সঠিক উত্তর অপশন বি, মিথেন হল প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান।
ওখা বন্দরটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওখা বন্দরটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, ওখা বন্দরটি গুজরাটে অবস্থিত। কত সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। কত সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? সঠিক উত্তর অপশন সি, 1975 সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। পরিব্রাজক গ্রন্থটির লেখক কে? এটিও WBCS এ এসে থাকে। পরিব্রাজক গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর অপশন বি, বিবেকানন্দ। নিম্নলিখিত কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নলিখিত কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, আয়ন বায়ু। পোস্ট অফিস কার লেখা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পোস্ট অফিস কার লেখা? সঠিক উত্তর অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্ট অফিস। নিম্নলিখিত কোনটিকে গ্রিন মন্ট বলা হয়? নিম্নলিখিত কোনটিকে গ্রিন মন্ট বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, পেনিসিলিয়ামকে গ্রিন মন্ট বলা হয়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।